আমাদের গল্পটা শুরু হয়েছিল ঢাকা থেকেই। রাতের বাসে করে আমরা রওনা দিলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। ভোরের আলো ফুটতে ফুটতে আমরা চলে আসছি কাপ্তাইয়ে। কাপ্তাইয়ে ঘাটে নামছি আমরা। এখান থেকে আমরা এখন যাব আমাদের রিসোর্টে। বাট তার আগে আমরা চলে যাব একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা আমাদের সকালের নাস্তাটা করব। আমরা আমাদের সকালের নাস্তাটা এখান থেকে করে আমরা আমাদের রিসোর্টে চলে যাব, লেক ভিউ হোটেল অ্যান্ড রিসোর্টে। আর আপনারা একটা সুন্দর ভিউ দেখে আপনাদের দেখতে পাচ্ছেন আমার সামনেই একটা ভিউ, পুরো কাপ্তাই লেকের ভিউ। আর এখানে আমরা নাস্তা করব। এরপরে আমরা সবাই মিলে পেট ভরে নাস্তা করলাম আর লেকের ভিউটা দেখলাম। অসাধারণ একটা পরিবেশ, এই পরিবেশে নাস্তা করার ফিলটাই আলাদা। এরপর আমরা চলে গেলাম ঘাটে। আমাদের রিসোর্ট থেকে আমাদের জন্য যে নৌকাটা পাঠানোর কথা ছিল একটু ডিলে হচ্ছিল, তো সবাই আমরা এখানে ওয়েট করতেছিলাম নৌকার জন্য। এই কিছুক্ষণ পরেই আমাদের নৌকা চলে আসে। ওয়েদারটা খুবই জোস। আমার পিছনে দেখতে পারতেছেন ক্লাউড, উফ, অলরেডি বৃষ্টি হইতেছে। আমরা এটাই চেয়েছিলাম, যাতে একটু বৃষ্টি হোক, যাতে আমরা প্রকৃতিটাকে আরো একটু ভালোভাবে এক্সপ্লোর করতে পারি। তো পুরো ভিডিও দেখতে হলে সাথে থাকবেন। এরপরে ওই ওয়েদারে একটু গান বলতে বলতে আমরা আমাদের রিসোর্টের দিকে যাচ্ছিলাম। किए जा मुझे डोर कोई खींचे। আমরা অলমোস্ট আমাদের রিসোর্টে চলে আসছি, লেক ভিউ আইল্যান্ড রিসোর্ট। এই যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের রিসোর্ট আর কি। আর তার চারপাশে শুধু পানি আর পানি। আর এইটা হচ্ছে আমাদের রিসোর্টের ঘাট। আমরা অলরেডি আমাদের রিসোর্টে চলে আসছি। আমরা যাচ্ছি আমাদের রিসোর্টে, যদিও আমাদের রিসোর্টের চেক ইন হচ্ছে 12টায়। আর অলমোস্ট বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখান থেকে হচ্ছে রিসোর্টের ভিউটা। তো পুরো আপনাদের সাথে আমি ট্রাভেল প্ল্যানটা শেয়ার করবো। ও সেই, এই যে একটা সুন্দর হ্যামকও আছে এখানে। আমি বলতেছিলাম আস্তে আস্তে যে একটা হ্যামক থাকলে খুবই জোস হইতো। এটা হচ্ছে ওয়েটিং লজ আমাদের রিসোর্টের। এখানে আমাদের চেক ইন 12টার দিকে। তো ওইখানে ব্যাগগুলো রেখে আমি বেরিয়ে পড়লাম যে রিসোর্টটা এক্সপ্লোর করতে। তো ওইখানে দেখতে পেলাম যে একটা সুন্দর ঘাট, আর তার পাশে একটা সুন্দর বসার জায়গা, যেখানে বসে বৃষ্টি বিলাস করছিল অলরেডি আমাদের এক বড় ভাই। তো তাদের সাথে আমিও জয়েন হয়ে গেলাম। মানে খুবই একটা জোস ওয়েদার আমার সামনেই দেখতে পাচ্ছেন। বৃষ্টি হচ্ছে, সামনে বিশাল জলরাশি। আসলে আজকের দিনে আমাদের তেমন কোনো বড় কোনো প্ল্যান ছিল না। কিছুক্ষণ এক্সপ্লোর করার পর বাকিটা সময় শুধুই আমাদের ভাই ব্রাদারদেরকে নিয়ে আড্ডা। আসলে ট্রাভেলের সব মেমোরি কিন্তু কোনো টুরিস্ট স্পট থেকে আসে না। কিছু মেমোরি তৈরি হয় একটা বেঞ্চে বসে এক কাপ চা হাতে আর বন্ধুদের সাথে এমন কিছু গল্প করতে, যেগুলো কোনো বিগিনিং নেই, কোনো এন্ডিং নেই। मुझे फिर भी तेरी याद क्यों आती है, ना जाने कब से। এভাবেই বৃষ্টি বিলাস করতে করতে আমরা আড্ডা দিতে দিতে সারাটা দিন পার করে দিলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? এখন আমরা আছি হচ্ছে কাপ্তাইয়ের লেক ভিউ আইল্যান্ড রিসোর্টে। রিসোর্টটা আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন। খুবই নিরিবিলি এবং ন্যাচারাল একটা রিসোর্ট। আমরা একটু আগে চেক ইন করলাম রুমে। তো এখন আমরা একটু আইল্যান্ডটা পুরো চেক করে দেখি কি অবস্থা, পুরো একটু এক্সপ্লোর করি আইল্যান্ডটা খুবই সুন্দর, সাদামাটা, খুবই যে লাক্সারিয়াস বা বিষয়টা কিন্তু তেমনটাও না। খুবই একটা ডিসেন্ট ক্লাসিক একটা রিসোর্ট বলতে পারেন, ন্যাচার বেসড রিসোর্ট। ঠিক আছে, যদিও আমরা খুবই একটা জোস ওয়েদার পাইছি আজকে এখানে। পুরো বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থামতেছে, আবার মেঘলা ওয়েদার, আবার বৃষ্টি হচ্ছে। তো পুরো ব্যাপারটা একবারে জমে গেছে আর কি বলতে পারেন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে এইটা হচ্ছে পুরোটা হচ্ছে রিসোর্টটা।
ঠিক আছে? রিসোর্টের কিছু ভাগ আছে। এইখানে ৩ টা দ্বীপের মতো আছে আরকি। এই যে আমার পিছনে এইখানে একটা দ্বীপ, তারপরে এই যে এখানে একটা দ্বীপ। আর আমি এখন যেখানে যাচ্ছি, এই যে এখানে আরেকটা দ্বীপ। দেখতে পারতেছেন হয়তো। খুবই সুন্দর, অসাধারণ একটা লোকেশনে আছি আমরা। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি রিসোর্টটা ঘোরার জন্য, যে দেখি কি অবস্থা। তো এই জায়গায় আসছি আমরা, এখানে সবাই একটু ছবি টবি তুললো। এখান থেকে খুবই একটা অসাধারণ ভিউ, পুরো কাপ্তাই লেক সামনে। 1 2 3 পরে গোসল করেই আমরা সবাই সবার রুমে চলে যাই। একটা ঘুম দরকার ছিল সবার, কারণ জার্নি করে কেউ ঘুমাই নাই। তো আমরা সবাই একটা ঘুম দিয়ে উঠে রাতের ভিউয়ে আমরা রিসোর্টটা দেখছিলাম। পুরো সামনেই একটা সুইচ গেট ছিল, ওই যে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন, ওইটা ছিল সুইচ গেট। তো ওইখান থেকে আমরা চলে যাচ্ছিলাম আমাদের রাতের ডিনারটা করতে। আর ডিনারের যে বিষয়টা ছিল সেটা ছিল অসাধারণ। রিসোর্টের খাবারের কোয়ালিটি ছিল খুবই জোস, মানে সবাই খুবই স্যাটিসফাইং ভাবে খেয়েছিলাম আমরা, আর খাবারের টেস্টগুলো ছিল অসাধারণ। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পার্টি মুডে চলে গেছিলাম। আমাদের অনি ভাই অলরেডি ড্যান্স শুরু করে দিছিল, তো উনি ক্যামেরা দেখে একটু লজ্জা পেয়ে গেছে। পরে আমাদের শামীম ভাই পুরো আমাদের জিনিসটাকে আরো এনজয়েবল করে দিচ্ছে। এভাবে আমরা সারাটা রাত এনজয় করতে করতে পার করে দিই। পরের দিন সকালবেলা আমরা ওয়েট করছিলাম আমাদের বোটের জন্য। আমরা ফুল ডে ট্রিপে যাব। ডে ট্রিপ আছে, ফুল ডে ট্রিপ। এই যে আমাদের বোট আমাদের জন্য ওয়েট করতেছে। এটা হচ্ছে আপনাদের কাপ্তাই লেক। আমরা এখন যাচ্ছি, প্রথমে শুভলং যাব, ওইখানে আরো কিছু স্পট আছে, এইগুলোর আমরা এক্সপ্লোর করব। এরপর সবাই আমরা আস্তে আস্তে করে সবাই বোটে উঠে পড়লাম। তো বোটটা খুবই ডিসেন্ট ছিল, খুব একটা যে বড় ছিল বিষয়টা এমন না। আমাদের ৯ জনের জন্য মোটামুটি পারফেক্ট ছিল। সবাই দেখি আগে সবার মতো করে যে যেখানে পারে বসে পড়ছে। এইখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হবে। তো আমরা প্রথমে যাচ্ছিলাম শুভলং ঝর্ণার দিকে। তো যাওয়ার পথে আমরা আগে আমাদের দুপুরের লাঞ্চ যেখানে করব, ওইখানে আমরা আমাদের লাঞ্চটা অর্ডার করে দিব। দেন ওইখান থেকে আমরা চলে যাব শুভলং ঝর্ণার দিকে। তো চলেন আমি আপনাদেরকে একটু জার্নিটা দেখাই, আমাদের বোট রাইড জার্নিটা কেমন ছিল। Calling you to say calling you to say আসলে জীবনের সার্থকতা কোথায় জানেন? আপনি যে সিচুয়েশনেই থাকুন না কেন, জীবনকে উপভোগ করেন। আর এদিকে আমাদের বড় ভাই ভিউ দেখে পুরা টাস্কি খেয়ে গেছে। আর এদিকে আমাদের আরেক বড় ভাই পুরা টাইটানিক পোজে শুয়ে পড়ছে। অলমোস্ট চলে আসছি আমরা। আমরা আমাদের এই যে রেস্টুরেন্টে এখন আসতেছি। অলমোস্ট যে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্যাদা টিং টিং, অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট। আমরা প্যাদা টিং টিং থেকে খাবার অর্ডার করেই চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। নেক্সট ডেস্টিনেশনটা হচ্ছে শুভলং ঝর্ণা। গাইজ আমরা চলে এসেছি আমাদের প্যাডা টিং টিং রেস্টুরেন্টে আমাদের খাবারের অর্ডার গুলো দিতে। আমাদের খাবারের অর্ডার দিয়ে আমরা চলে যাব আবার শুভলং ঝর্ণায়। আমাদের বোর্ড এখানে করতেছে। এই যে আমাদের ভাই ব্রাদাররা এখানে একটু হালকা পাতলা ফটোশুট চলতেছে। আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টের ভিউ বলতে পারেন। নাম হচ্ছে প্যাডা টিং টিং। নামটা কেমন লাগছে আপনারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমরা এখন প্যাডা টিং টিং রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিয়ে দিলাম। তো এখন আমরা যাইতেছি শুভলং ঝর্ণায়। আমরা এখন অলমোস্ট চলে আসছি আমাদের শুভলং ঝর্ণার দিকে। আশেপাশের অ্যাটমসফিয়ারটা দেখলেই বোঝা যাচ্ছে যে সামথিং বিগ ইজ কামিং। তো আমরা আশেপাশের সিনারিও দেখতে দেখতে শুভলং ঝর্ণার দিকে চলে আসছি। আমরা কিছু সিম্পটম দেখতে পাচ্ছি, ছোট ছোট ঝর্ণা। এই যে আমার সামনে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন, এটা খুবই একটা ছোট ঝর্ণা। সামথিং বিগ ইজ কামিং। তো আমরা এইসব ছোট ছোট ঝর্ণা দেখতে দেখতে
চলে যাচ্ছি বড় ঝর্ণার দিকে। গাইজ, আমার সামনেই দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর। আমি নিজের চোখে কি দেখছি আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। জানি না আপনারা ক্যামেরায় কেমন দেখতেছেন, বাট এইটা সামনাসামনি অসাধারণ। গাইজ, আমার সামনেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওয়ান অফ দ্য বিউটিফুল ওয়াটারফল শুভলং ঝর্ণা। এরপর আমরা শুভলং ঝর্ণা থেকে অনেক এনজয় এবং অনেক গুড মেমোরিজ নিয়ে আমরা চলে যাচ্ছিলাম প্যাদা টিংটিংয়ে, যেখানে আমাদের খাবার অর্ডার করা ছিল। তো ওইখানে যে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করে ফেলবো। গাইজ, আমরা চলে এসেছি আমাদের প্যাদা টিংটিং রেস্টুরেন্টে। এখানে আমরা এখন আমাদের দুপুরের লাঞ্চটা করে ফেলবো। আমাদের খাবার আগেই অর্ডার করা ছিল, তো আমরা এখন আমাদের লাঞ্চটা করব। আর লাঞ্চে কি কি থাকছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের লাঞ্চের আইটেমে ছিল একটা লোকাল মাছ, শুটকির ভর্তা, ডাল, ব্যাম্বু চিকেন। ওভারঅল খাবারটা মোটামুটি বলা চলে, খুব একটা যে মানে যত হাইপ এই রেস্টুরেন্টটার অতটাও কিন্তু খাবারটা টেস্টি না, মোটামুটি। আমরা যদিও সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম। এটা ছিল হচ্ছে আপনার ব্যাম্বু চিকেনটা। ব্যাম্বু চিকেনটা কি করছে, ব্যাম্বুর উপরে জাস্ট চিকেনটা রাইখা দিছে, রাইখা দিয়ে নাম দিয়ে দিছে ব্যাম্বু চিকেন। মানে কি বলবো ভাই। আর আমি পার্সোনালি রিকমেন্ড করব আপনারা এখানে প্যাদা টিংটিংয়ে আপনাদের লাঞ্চটা না করাটাই বেটার। প্রাইস অনুযায়ী খাবারটা অর্থিত মনে হয়নি আমার, না পার্সোনালি আমাদের সবার কারোই মনে হয়নি যে এটা অর্থিত ছিল। তারপরও সবাই ক্ষুধার্ত ছিলাম। যেহেতু আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম, তো সবাই সবার মতো করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। এরপর যদিও আমাদের আরো দু একটা জায়গায় যাওয়ার কথা ছিল, বাট আমরা শুভলং ঝর্ণায় এত সময় দিয়ে দিয়েছি যে পরবর্তীতে আমরা আর সময় পাইনি। আগামীকালকে আমাদের সবাইকে ঢাকায় ব্যাক করতে হবে এবং নেক্সট ডে থেকে আবার সেই যান্ত্রিক জীবন, আবার সেই কোলাহলের জীবনে চলে যেতে হবে সবাইকে। হ্যালো গাইস, গুড মর্নিং। কি অবস্থা সবার? আমাদের ট্রিপ শেষ, আজকে লাস্ট ডে। আমরা এখন রিসোর্ট থেকে চেক আউট করে ব্রেকফাস্টটা করে আমরা চলে যাব ঘাটিতে। কাপ্তাই থেকে আমরা যাব চিটাগাঙে, চিটাগাং থেকে বাসে আমরা ঢাকাতে যাব। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ট্রিপ হলো আমাদের সবার। এই যে সবাই আসতেছে, বড় ভাইরা ব্যাগ ট্যাগ নিয়ে পিছনে। এই তো, আর খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। Is this the place we used to love?